হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে, আমরা 3 মাস ধরে একটা রুমে, আমার একটা ফ্ল্যাটে কাজ করছি। আমরা যে কাজ করি ইন্টেরিয়ার ডেকোরেশনের, যা পাতি বাংলা ভাষা বলে কাঠের কাজ, তো সেই কাজটা করছিলাম। তো আমরা 1 সপ্তাহ আগে সেটা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি। তো সেই রুমটা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে দেখাবো। কেমন ডেকোরেশন করেছি আমরা, কেমন ডিজাইনের উপর কাজ করেছি সেটা তোমাদের দেখাবো। চলো, এই যে এটা হচ্ছে রুম। এখন আমার রুমে এন্টার করে যাব। এটা হচ্ছে মেন ডোর। মেন ডোরটা পুরো এটা পিভিসি সানমাইকা দিয়ে পেস্টিং করা। পিভিসি সানমাইকার হ্যান্ডেলটা খুব সুন্দর। ঘরে ঢুকি, এটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার সাথে এই যে টিভি টিভি ক্যাবিনেট। এটা এটা টিভি ক্যাবিনেটের লুয়ার্স লুয়ার্স দিয়ে এটা, এই যে বাদিকে যেটা দেখতে পাচ্ছ, বাদিকে এটা হচ্ছে পেন্টিং করা। পেন্টিংয়ের ডিজাইন তোলে না, সেমন ডিজাইন করা। এই যে বাদিকের এটা পেন্টিং, আর এটা এটা এই সাইড হচ্ছে লুয়ার্স দিয়ে একটা ডিজাইন করা হয়েছে, লুয়ার্স যেটাকে বলে। আর নিচে হচ্ছে টিভির যে ক্যাবিনেট থাকে সেটা, তার পাশেই রয়েছে, একদম তার পাশে একদম রয়েছে একটা মন্দির। এটা হচ্ছে একটা মন্দির, খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এর পাশেও লুয়ার্স দেওয়া আছে। এখানে একটা বেদি মতো করা হয়েছে, যেখানে উনি মানে যে পার্টি আছে তার রেকমেন্ডেশনে এখানে একটা গণেশ ঠাকুর বা যে কোনো একটা কিছু বসানোর একটা পরিকল্পনা আছে। তার জন্য এখানে একটা জাস্ট একটা সেলফ, এটা এটা একটা সেলফ। এখানে একটা কবার্ড, এটা কবার্ডের মতো ইউজ করা যাবে। যেমন ঠাকুরের কিছু জামা কাপড় বা ঠাকুরের কিছু বাসন টাসন থাকলে এখানে স্টোর করে রাখা যাবে। এটা হচ্ছে স্টোর করার জায়গা, এখানে স্টোর করে রাখতে পারবে। এছাড়া বিভিন্ন মানে পার্টি যেমন চেয়েছে, পার্টি যেমন রেকমেন্ডেশন চেয়েছে সেরকমই করা হয়েছে। আর এর নিচে একটা ড্রয়ারের মতো ড্রয়ার, এটা হচ্ছে ঠাকুরের থালা। এটা সব ম্যাগনেট লাগানো আছে, পুশ ম্যাগনেট, সে পুশ ম্যাগনেট লাগানো আছে। এই পাশে একটা সুন্দর একটা শোকেসের মতো করা হয়েছে ডিজাইনের মধ্যে, হালকা ডিজাইন, বেশি ডিজাইন নয়, হালকা ডিজাইনের মধ্যে দিয়ে সুন্দর করে, খুব সুন্দর একটা ব্যাপার করেছে। যার ফ্ল্যাট সে হচ্ছে একটা এক্স কর্নিয়ার, তা ওনার মানে ওনার ডিজাইন বা যে কম উনি এইসব ডিজাইন দিয়েছে। ওনার সাথে সাথে আমরাও কিছু ডিজাইন রেকমেন্ডেশন করেছিলাম, তো সেগুলো নিয়েই এগুলো সব তৈরি। আরও দুটো দুটো রুম আছে, চলো দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট রুম। এটা হচ্ছে নর্মাল একটা বেডরুম। ঢুকতে এখানে একটা বেড রয়েছে, হাইড্রোলিক বেড, 5-7 বেড। বেডের পিছনে গদি লাগানো আছে, ডেকোরেশন করা হয়েছে। ওটা পিছনে লুয়ার্স লুয়ার্স না, এগুলো লুয়ার্স মানে এগুলো গোল্ডেন স্ট্রিপ বলে। এগুলো হচ্ছে স্টিলের হয়, গোল্ডেন স্ট্রিপ। পিছনে সানমাইকা পেস্টিং করে তারপরে গোল্ডেন স্ট্রিপ দেওয়া। এখানে রয়েছে একটা মিরার। মিরারটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। মিরারটা হচ্ছে একটা পাল্লা, একটা ড্রেসিং টেবিল তো বুঝতেই পারছো। ওপরেও সেম, যাতে এই পাশে একটা কলম আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই পাশে একটা কলম আছে। তো দুই সাইডে সেম করার জন্য আমরা এই সাইডে একটা ড্রেসিং টেবিল পুরো উপর পর্যন্ত করে, নিচ থেকে পুরো উপর পর্যন্ত টানা হয়েছে। তো খুব সুন্দর, দুটোতেই পাল্লা আছে। এটা পুশ ম্যাগনেট লাগানো আছে, এমন পুশ করলেই খুলে আসবে। এই যে ভিতরে এমন স্টোরেজ, যেমন যেখানে যেমন জায়গা থাকে সেখানে সেই রকম করতে হয়। তো এটা একটা গেল, বন্ধ হয়ে গেল। এবার তোমাদের দেখায় চলে। এবার হচ্ছে এই ঘরে একটা ওয়ার্ড্রপ আছে, বড়, মানে পুরো বড়, দেখেছো, স্লাইডিং ওয়ার্ড্রপ। মানে নর্মাল ডিজাইনের মধ্যে, খুব বেশি ডিজাইন নয়, নর্মাল ডিজাইনের মধ্যে রাখতে চেষ্টা করেছি আমরা। খুব বেশি ডিজাইনের মধ্যে আমাদেরও খাটনি বেশি, আর উনিও চেয়েছেন যে নর্মাল ডিজাইন, বেশি ডিজাইন ওনার পছন্দ। উনিও বলছে আমার বেশি ডিজাইন পছন্দ, নর্মাল ডিজাইনের মধ্যে কিছু রাখতে। তো উনিও সাজেস্ট করেছিল এটা, আমরাও সাজেস্ট করেছিলাম অন্য কিছু। তো ওনার এটা ভালো লেগেছে। আমরা 3-4টে ছবি পাঠিয়েছিলাম, তার মধ্যে ওনার এইটা ভালো লেগেছে, তো এটাই করা হয়েছে। খুব সুন্দর। এটার সাথে সাথে দরজার যে পিছনগুলো আছে, দেখিয়ে দিচ্ছি না তোমাদের। এই দরজার পিছনগুলো সেম ওয়ার্ড্রপের সাথে ম্যাচিং করে সানমাইকা পেস্টিং করা হয়েছে, যাতে জিনিসটা একরকম একরকম লাগে দেখতে। দেখাচ্ছে, এই যে, যাতে একরকম লাগে জিনিসটা দেখতে, খুব সুন্দর। তো আমরা এখন চলে যাব কিচেনের দিকে। এটা একটা হচ্ছে কিচেন, এটাও খুব বড়, ভালো একটা বড় কিচেন। ওপরে সব ইন্টেরিয়ার ডিজাইনের ওপরে এগুলো সব হাইড্রোলিক পাল্লা আছে, এগুলো টানলেই সব খুলে যাবে। এখানে মশলাপাতির কৌটো, যেগুলো দৈনন্দিন জিনিস যেগুলো, যেমন যেগুলো রোজ দিনের কাজে লাগে সেই সব জিনিসগুলো এখানে থাকবে। এখানে একটা মশলার কৌটো, যেগুলো প্রত্যেক দিন দরকার পড়ে। সবসময় তো আর সব কিছু দরকার পড়ে না, যেগুলো সবসময় দরকার পড়ে না সেগুলো উপরে উঠিয়ে রাখবে, উপরে যে স্টোরেজ আছে
স্টোরেজগুলোতে রাখবে। আর ডেলি যেগুলো ইউজ হয় সেগুলো নিচে রাখবে যাতে তাড়াতাড়ি হাত পাওয়া যায়। কাচের এটা দেওয়ার কারণ হচ্ছে মশলাপাতির কৌটো অনেক সময় আমরা রান্নাঘরে কোনো জায়গায় যদি ওপরে বাক্সতে রাখি তো অনেক সময় খুঁজে পাওয়া যাবে না যে কোনটা কোথায় রেখেছি, তার জন্য এটা কাচ দেওয়া হয়েছে যাতে দেখেই বোঝা যায় এটা এই জায়গায় রয়েছে। তো এটা নর্মাল কিছু, এখানে একটা বাস্কেট তো 3টে বাস্কেট দেওয়া আছে, 3টে বাস্কেটের মধ্যে এটা একটা বোতল, এখানে হচ্ছে তেলের বোতল বা সসের বোতল, যা খুশি যেটা খুশি রাখতে পারে, সমস্যা নেই কোনো কিছু। তারপর আমরা চলে যাব আরেকটা রুমের দিকে, যেটা হচ্ছে এই রুমটা অনেকটা একটু ডিজাইন করা হয়েছে পার্টির রেকমেন্ডেশনে, আমরাও চেয়েছিলাম একটু ডিজাইনের মধ্যে করতে এটা দুটো। এই রুমটা খুব সুন্দর, এই রুমটা অনেকটা কারিকার্য করা রয়েছে, তোমার দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বেড, এটাও সেম, এটা 6-7 বেডের সাথে ওয়ার্ড্রপের যে কম্বিনেশনটা, আমি ক্যামেরা পুরো এক ফ্রেমে দেখাতে পারছি না, একটু কেটে কেটে দেখাচ্ছি। মানে এটা খুব সুন্দর, মানে বেডের সাথে একবারে একটা ওয়ার্ড্রপ পুরো ম্যাচিং করা হয়েছে বেডের, কি বলবো, মানে বলে না বেড কাম ওয়ার্ড্রপ যেটা বলে, তো সেই রকমই এখানে হচ্ছে বেডের সাইড থেকে একটু মানে সাইড টেবিল করা হয়েছে। তো এই যে সাইড থেকে কেটে দেওয়া হয়েছে যাতে হাত পেতে কোনো সমস্যা না হয়, হাত দিয়ে সব কিছু নিতে পারে। তো এই ঘরেও একটা ছোট একটা টিভি ক্যাবিনেট বানানো হয়েছে। টিভি ক্যাবিনেটটা ছোট, এখানে পার্টি এসেছিল, উনি এসে কিছু মালপত্র রেখে গেছে, তো থাক, এগুলো না ধরাই ভালো, ওনার জিনিস উনি কি রেখেছে আমার তো ধরার দরকার নেই, থাক। তো এখানেও একটা ড্রেসিং টেবিল আছে, এটা নর্মাল একটা ড্রেসিং টেবিল, এটা কোনো বেশি কিছু নেই, জাস্ট সানমাইকা পেস্টিং করা, নিচে দুটো ড্রয়ার আছে আর উপরে পাল্লা আছে, সেম জিনিস। উপরের ডেকোরেশনটাও তোমাদের দেখাই, মানে উনি চায় যে মানে কম খরচার মধ্যে একটু ভালো লাক্সারিয়াস কিছু ব্যাপার, তো উনি অনেক খরচা করেনি তা না, ভালোই খরচা করেছে। তো অনেক রকম ডিজাইন সিলিংয়ে, তো রং ফং খুব সুন্দরই করেছে। তো যেটা বলার ছিল যে যখন এই রুমটা প্রথম যখন আমরা কাজে ঢুকি 3 মাস আগে, তখন কিচ্ছু ছিল না ঘরে, মানে একদম সাদা ঘর, একটা জাস্ট পুট্টি করা ছিল। তো আমরা সেই রুমে কাজ করে এমন এইরকম বানিয়েছি। তো প্রথম যে কোনো জিনিসই মানে কি বলবো, আমাদের 3 মাস এখানে কাজ করেছি, 3 মাস কেন লাগলো এবার তোমরা বলতে পারো, তখন 3 মাস সেইভাবেই কাজ হয়েছে, যাতে 3 মাসটা লেগেছে, বেশি লোক দিয়ে কাজ হয়নি, অল্প মানে কম লোক দিয়ে কাজ হয়েছে। তো সেটা কথা না, কথাটা হচ্ছে গিয়ে কাজটা করতে করতে অনেক ডিজাইন, মানে প্রচুর ডিজাইনের একটা ব্যাপার ছিল, মানে যত ডিজাইন ছিল অনেক ডিজাইনের ব্যাপার ছিল। তো ডিজাইনগুলো যখন দিয়েছিলাম তখন উনি বলেছিল এটা ভালো লাগবে কি, এটা ভালো লাগবে। তা আমার কথা হচ্ছে যে কোনো জিনিসই প্রথম হয়তো ভালো লাগে না, কিন্তু যখন সেটা মানে হয়ে যাওয়ার পরে সেটা ভালো লাগে। আমি দেখেছি যে কোনো জিনিস মনের মধ্যে একটা কুতকুত করে, এই জিনিসটা বানাবো, এই জিনিসটা বানালে কেমন লাগবে দেখতে, বা কিছু কি কালার দিলে ভালো লাগবে। তা কালার তো একটা ব্যাপার আছে, কিন্তু যদিও সেটা আনকমপ্লিট অবস্থায় যেমন লাগে তার থেকে ভালো লাগে, কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগে জিনিসটা। এই আর বেশি কিছু বলবো না, আর বেশি কিছু বললে ভিডিওটাকে লং করবো না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকে আমি দেখালাম যে আমরা কি কাজ বাজ করি বা কেমন ডিজাইনের উপরে কাজ করি নর্মাল ইন্টেরিয়রের মধ্যে। তো এইরকমই আমাদের কাজ চলে। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাপোর্ট করো আমাকে, একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে, টাটা।